এখন আমরা যে অঙ্কগুলো করছি সেটা হচ্ছে ত্রিকোণমিতির গুণিতক কোণ। আমরা গুণিতক কোণের দীর্ঘ উত্তরধর্মী আগের দিন 8 পর্যন্ত পড়ে নিয়েছি। আমরা গুণিতক কোণের প্রায় শেষ দিকে এসে গেছি, আজকে শেষ হয়ে যাবে গুণিতক কোণ। তোমরা নিশ্চয়ই আগের অঙ্কগুলো পড়েছো। আগের অঙ্কগুলো না করলে পরের অঙ্ক কোনো সময় বোঝা যায় না, সেই জন্য অঙ্ক সবসময় সিরিজ মেনটেন করে একটার পর আরেকটা, মানে একটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় পার্ট হওয়ার পর তৃতীয় পার্ট, এইভাবে করলে তবে অঙ্কগুলো ভালো বুঝতে পারবে। সেই জন্যে প্রথম থেকে শুরু করে যে গ্যাপগুলো থাকছে, মানে যেগুলো আমি করে দিই না, সেগুলো অবশ্যই তোমাকে করে নিয়ে কমপ্লিট করে পরের পার্টে আসতে হবে, তাহলে অঙ্কগুলো খুব সুন্দর বুঝতে পারবে। যাই হোক, আজকে শুরু হবে এখন 9 থেকে। দেখো 9 অঙ্কটা আছে, এটা একটা সিরিজটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা একটা পুরনো অঙ্ক, কারণ এর আগে এরকম অঙ্ক আমরা পেয়েছিলাম। θ = π/15 হলে 2^15 বা 2 এরকম cos θ cos 2θ, এটা ভালো করে লক্ষ্য করে দেখবে। এটা হচ্ছে cos 4θ, এটা cos 8θ, সব ডবল হয়ে আছে। তো ডবল হয়ে থাকলে আমরা জানি cos θ cos 2θ cos 4θ cos 8θ, এরকম যদি পরপর ডবল হয়ে থাকে তাহলে আমরা কিভাবে করেছি, এর আগে একটা sin θ গুণ করে নিয়েছি, তার জন্য 1/sin θ দিয়ে একটা sin θ গুণ করে তারপর পরপর সব একটার পর একটা sin 2θ সূত্র চলে আসবে বারবার। তো এটাও সেই একই করতে হবে। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, একই আছে, শুধু এটা সিরিজটা বাড়িয়ে n পর্যন্ত করে দিয়েছি। তো লেফট হ্যান্ড সাইড থেকে এখানে 2n আছে, আমরা কি করব, 2n থেকে একটা 2 নিয়ে নেব, তাহলে 2n-1 হলো, আর একটা sin θ দিয়ে গুণ করব, সেই জন্য ব্যালেন্স রাখার জন্য একটা sin θ দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাবো, যেহেতু একটা 2 এখান থেকে নিয়েছি, তাহলে 2টা এখানে নিলাম, আর sin θ এখানে ভাগ করেছি, তাহলে এখানে একটা sin θ পেলাম। লক্ষ্য আমার আর কিছু না, যেখানে cos θ আছে, cos θ এর সঙ্গে sin θ গুণ করে sin 2θ তে নিয়ে আসবো, কারণ অ্যাঙ্গেলটা সব তো আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে। তো আবারও বলছি, অ্যাঙ্গেলগুলোকে এক জায়গায় নিয়ে যাবো, তো ধীরে ধীরে এক জায়গায় নিয়ে যেতে হবে। আমরা প্রথমে θ রয়েছে, θ থেকে 2θ নিয়ে যাবো, 2θ থেকে 4θ হবে, 4θ থেকে 8θ হবে, তারপরে 16θ হবে, এইভাবে বাড়তে বাড়তে 2n-1 θ তে পৌঁছাবো। তো এটা হলো, তারপর বাকিটা যা আছে তাই থাকবে। cos 2θ আছে, cos 2² θ আছে, cos 2³ θ আছে, তারপরে লাস্ট টার্মে আছে cos 2n-1 θ। তাহলে 2n-1/sin θ রয়েছে। এখানটা আমরা কি পাচ্ছি, এখান থেকে এটা কি sin 2θ, sin 2θ cos 2θ cos 2² θ cos 2³ θ, এইভাবে cos 2n-1 θ। ঠিক আছে, এইখান থেকে যদি আরেকটা 2 আমরা নিয়ে নিই, তাহলে কি হবে, এখানে একটা 2 কমিয়ে দিলাম, এখানে আরেকটা 2 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তো পরের লাইনে আবার কি করব, পরের লাইনে এটা হয়ে যাবে 2n-2 sin θ। এটা আবার সূত্র হয়ে যাচ্ছে, একটা কোন সূত্র হবে, এটা 2θ থাকলে কত হয়, 2 sin 2θ cos 2θ, মানে যত থাকবে তার ডবল হয়ে যাবে, তাই না? তার মানে 2 sin 2θ cos 2θ মানে হবে sin 4θ হবে, যত থাকবে তার ডবল হয়ে যাবে। তার মানে sin যদি 3θ থাকে, cos যদি 3θ থাকে, তাহলে যদি 2 থাকে, তাহলে sin কি হয়ে যাবে, এখানটাতে অবশ্যই 6θ হবে, কারণ যা থাকবে তার ডবল হবে। তাহলে এখানেও তাই হবে, তাহলে 4θ হচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি sin 4θ, তারপরে cos 2² θ cos 2³ θ, তো এইভাবে যাচ্ছে cos 2n-1 θ।
পরের লাইন এখান থেকে আরেকটা 2 নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 3 হয়ে গেল, মানে একটা 2 নেব, ঠিক আছে। তাহলে এখানে একটা 2 চলে এলো, sin 4 থিটা আর এটা cos 2 স্কয়ার থিটা, অ্যাকচুয়ালি 4 থিটাও যা 2 স্কয়ার থিটাও তাই, এইটাকে যেহেতু 2 স্কয়ারে লেখা হয়েছে তাহলে আমরা 4টাকে 2 স্কয়ার থিটাতেই লিখছি। তাহলে cos 2 স্কয়ার থিটা, তারপরে cos 2 কিউব থিটা, যা আছে তাই cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, ঠিক আছে। এবার এখানটাতে আবার ফর্মুলা হবে, তাহলে অ্যাকচুয়ালি এটা তো 4 থিটা, কি বললাম, যা থাকবে তার ডবল হবে, তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা মানে কি হবে, sin 8 থিটা হবে। তাহলে এই দুটো মিলে হচ্ছে sin 8 থিটা, 8 মানে 2 কিউব, তাই না, সেজন্য এটাতে এই কটা মিলে হবে কি হবে না sin 2 কিউব থিটা। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 3 বাই sin থিটা ইনটু কি হচ্ছে না sin 2 স্কয়ার মানে 4 আছে, তাহলে ডাবল হয়ে পড়ে 8 হবে, 8 মানে হচ্ছে 2 কিউব থিটা, তারপর আছে cos 2 কিউব থিটা, এইভাবে এটা যাচ্ছে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা পর্যন্ত, ঠিক আছে। তারপরে আমাদের এখানে যেটা লক্ষ্য করতে হবে কিভাবে সিরিজ আসছে, কারণ এটা যেহেতু এটা n টার্ম পর্যন্ত গেছে, এইভাবে তো আমরা পরপর n এর একটা ভ্যালু আছে, n এর ভ্যালুটা কত আছে সেটা তো আমরা জানি না, সেটা 500 হতে পারে, 5000 হতে পারে বা 5 লক্ষও হতে পারে, তো এইভাবে তো আমরা n পর্যন্ত যেতে পারি না। তো আমরা কি করব, আমরা একটা সিরিজ দেখে নেব যে কিভাবে এই সিরিজটা আসছে। তো যখন আমরা এটা দেখে নেব সিরিজটা কিভাবে আসছে, তো কিভাবে দেখব, যখন আমরা এখানে n মাইনাস 2 লিখছি তখন এখানে কি পাচ্ছি 2 sin 2 থিটা cos 2 থিটা, যখন আমরা এখানে n মাইনাস 3 লিখছি, এই যে n মাইনাস 3, তখন কি পাচ্ছি 2 কিউব থিটা cos কিউব থিটা। তো 2 এর পাওয়ারে যদি 3 থাকছে তাহলে আমরা পাচ্ছি এটা 2 কিউব থিটা cos কিউব থিটা, এইটা পাচ্ছি, মানে আমরা এইটুকু দেখে নেব যে cosটা এখানে দেওয়া ছিল, তাহলে এই পর্যন্ত যোগ করে আমরা কি পাচ্ছি sin 2 কিউব থিটা, যখন 2 এর পাওয়ারে n মাইনাস 3, তাই না, ওই দিকটা তো আছে দেওয়া। আবার এখানটা যদি আমরা দেখি, যখন আমরা এইখানে 2 এর পাওয়ারে n মাইনাস 2 পাচ্ছি, তখন ওটা তো কিউব পর্যন্ত আছে, এইখানটা আমরা কি পাচ্ছি sin 4 থিটা, মানে হচ্ছে sin 2 স্কয়ার থিটা, মানে n মাইনাস 2 থাকলে 2 স্কয়ার থিটা পাচ্ছি sin n মাইনাস 3 থাকলে 2 কিউব থিটা পাচ্ছি, n মাইনাস 3 থাকলে 2 এর পাওয়ার 3 পাচ্ছি, আর n মাইনাস 2 থাকলে 2 এর পাওয়ার 2 পাচ্ছি, 4 মানে sin 2 স্কয়ার, তাহলে 2 এর পাওয়ার 2 পাচ্ছি, মানে এই দিক থেকে আমরা যোগ করতে করতে যত যাচ্ছি তত দেখছি যে যোগফলটা কি হচ্ছে না শুধু sin এর পাওয়ারটা এক এক করে বেড়ে যাচ্ছে। তো এইভাবে যেতে যেতে আমরা আরেকটা টার্ম দেখছি, তাহলে এইখানটাতে আমরা কি পাবো 2 টু দি পাওয়ার আরেকটা 2 নেব, তাহলে n মাইনাস 4 যখন নেব আমরা, নিচে তো sin থিটা আছে, তখন এখানে আমরা কি পাবো, তাহলে এখানে আরেকটা নিয়ে নিলে এটা 2 এখানে চলে আসছে, তাহলে 2 sin থিটা cos থিটার সূত্রই মানে যা আছে তার ডাবল হবে, তাহলে 2 কিউব আছে মানে 8 আছে, 8 এর ডাবল কত 16, মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে চলে আসবে মানে এই পর্যন্ত যোগফলটা চলে আসবে sin 2 টু দি পাওয়ার 4 থিটা চলে এলো, এই পর্যন্ত যোগ হয়ে গেল, তাই না, কারণ এটাতে 8 থিটা ছিল, 8 এর ডাবল 4 মানে 2 টু দি পাওয়ার 8 এর ডাবল 16 মানে 2 টু দি পাওয়ার 4 চলে এলো। এখন এর পরে তো আবার cos এর টার্ম আছে, সেটা কি cos এর টার্ম আছে কিউবের পর, তাহলে নিশ্চয়ই এখানে cos 2 টু দি পাওয়ার 4 একটা টার্ম আছে, তাই না। তো এইভাবে আমাদের সিরিজটা দিয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা পর্যন্ত। তো আমরা কি দেখতে পাচ্ছি যে cos এর যে টার্মটা থাকছে এইগুলো যোগ করে sin এর ঠিক তত পাওয়ারের একটা টার্ম চলে আসছে।
তো এইভাবে এটা যোগ করতে করতে যখন আমরা এর কাছে পৌঁছাবো, cos 2θ এর কাছে যখন পৌঁছাবো, তখন এই যোগফলটা কত আসবে না এই গোটা সব যোগ করে আসবে সাইনের এই পাওয়ারের একটা থিটা, তাই না? সেই জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা গ্যাপ দিয়ে দেবো, কারণ এইভাবে যেতে 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 কারণ কতগুলো লাইন হবে, n এর মান কত এগুলো তো আমরা জানি না। তো n এর মান 500 হোক আর 100 হোক আর 200 হোক, যাই হোক যেতে যেতে আমরা যখন এর কাজ পর্যন্ত যোগ করে ফেলবো, তখন এইগুলো সব মিলিয়ে হবে সাইনে এর পাওয়ারের একটা সাইন হবে। সেই জন্য আমরা কি করব, এখন ওই টার্মটা লেখার আগে এই গোটার সব যোগফলটা এইভাবে লিখবো, এইভাবে একটা লাইন ফাঁক রাখবো, দিয়ে এইখানটাতে তখন কি হবে, যখন 4 থাকছে তখন এখানে 4 পাচ্ছি, তাহলে যখন এখানে আমরা 2 এর পাওয়ার n - 1 পাবো, তখন এখানে তাই পাবো আমরা n - 1 পাবো বাই sin থিটা, দিয়ে এইখানটাতে যেহেতু এই টার্মগুলো সব যোগ করে এই টার্মগুলো সব যোগফলটা গিয়ে এর কাছে চলে যাবে, তখন আমরা পাবো sin 2টাও একটা পেয়ে যাব, 2 sin 2 টু দি পাওয়ার n - 1 থিটা cos 2 টু দি পাওয়ার n - 1 থিটা। এইখানে আমরা পৌঁছে যাব না। তাহলে যখন আমরা এর কাছে পৌঁছে যাব, তখন এই সমস্ত যোগফলটা মিলে হবে কি হবে, ঠিক এইরকমই হবে। যখন আমরা cos 2 টু দি পাওয়ার 4 এর কাছে পৌঁছাচ্ছি, তখন এটা sin এর ঠিক এই পাওয়ারে sin আসছে। তো এইভাবে যেতে যেতে যখন আমরা ঠিক এর কাছে পৌঁছাবো, তখন এখানে পাবো আমরা sin এর ওই পাওয়ারের একটা থিটা পাবো, মানে 2 টু দি পাওয়ার n - 1 থিটা পাবো, আর cos 2 টু দি পাওয়ার n - 1 থিটা এখানে আছে, ঠিক আছে, এরকম একটা পাবো। তারপর দেখো এখানে কি হচ্ছে, এখানটা 2n - n মানে 2 থাকছে শুধু, তাহলে পাচ্ছি আমরা 2 sin 2 টু দি পাওয়ার n - 1 থিটা cos 2 টু দি পাওয়ার n - 1 থিটা, নিচে একটা sin থিটা আছে, উপরে আবার দেখো sin, এটাকে থিটা যদি বলি sin থিটা cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা মানে কি হয় sin 2 থিটা, মানে আবার একটা 2 গুণ হবে, তাহলে sin 2 থিটা মানে আর একটা 2 গুণ হবে। তো এর সঙ্গে যদি আর একটা 2 গুণ করে দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n হয়ে যাবে, তাই না? 2 টু দি পাওয়ার n - 1 ইনটু 2, আর একটা 2 গুণ হবে, কারণ 2 ইনটু হবে 2 থিটা, এটা থিটা ধরেছি, তাহলে 2 থিটা, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দিলে এর পাওয়ারটা 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার n হয়ে যাবে এটা, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার n থিটা, নিচে আছে sin থিটা হলো। এখন আমাদের এখানটা দেখতে হবে, কি দেখবো এখানটাতে, যে থিটা ইকুয়াল টু দেওয়া রয়েছে, পাশে লিখবে থিটা ইকুয়াল টু দেওয়া আছে পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই, তার মানে 2 টু দি পাওয়ার n থিটা আমরা পেয়েছি ইকুয়াল টু হবে পাই মাইনাস থিটা, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার n থিটার জায়গায় আমরা কি লিখব, sin পাই মাইনাস থিটা বাই sin থিটা হলো। এখন sin পাই মাইনাস থিটা মানে আমরা জানি এটা হচ্ছে sin থিটা, তাহলে sin থিটা বাই sin থিটা মানে হচ্ছে 1, তার মানে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের n টার্ম থাকলে পরে এইভাবে আমাদের এই ডট লাইনটা রেখে কিন্তু প্রমাণটা করতে হবে, ঠিক আছে? তারপর দেখো 10 এরটা, এটাও n টার্ম পর্যন্ত একটা অঙ্ক আছে, n টার্মের অঙ্ক, তো এটা আমরা আগের মতোই করব। তো আমি আর লিখছি না, এটাই লেফট হ্যান্ড সাইড হিসেবে নিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু এটা আরেকবার লিখবে, ঠিক আছে? এই লেফট হ্যান্ড সাইডে দিলাম, আমি আর লিখলাম না, তোমরা আরেকবার লিখবে, তারপর নেবে লেফট হ্যান্ড সাইড। এবার কি করব আমরা, যেহেতু প্রমাণেই 2 cos θ + 1 ভাগ করা রয়েছে, তার মানে আমরা ওটা দেখে বুঝে ফেলতে পারি
যে 2 cos θ প্লাস 1 ওখানে ভাগ রয়েছে, মানে এখানে আমরা গুণ করতে পারবো। তাহলে এখানে যখন 2 cos θ প্লাস 1 গুণ করতে পারবো তখনই a প্লাস b মাইনাস b এর ফর্মুলাটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর একবার ফর্মুলাটা পেয়ে গেলে সেই ফর্মুলা দিয়ে বারবার সব টার্মগুলো আস্তে আস্তে একটা একটা করে গুণ হতে থাকবে। দেখো তাহলে এখানে আমরা নিচ্ছি 1/2 cos θ প্লাস 1। যখনই এটা নিলাম তাহলে এখানে আমরা পেয়ে যাব 2 cos θ প্লাস 1, তারপরে অঙ্কটা আছে 2 cos θ মাইনাস 1, 2 cos 2θ মাইনাস 1, এইভাবে গোটা অঙ্কটাই আছে 2 cos 2 স্কয়ার θ মাইনাস 1, তারপরে আছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 θ মাইনাস 1, ঠিক আছে। এখানে ডট আছে, অবশ্যই ডটটা দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি এই দুটো গুণ হয়ে যাচ্ছে a প্লাস b মাইনাস b, মানে 4 cos স্কয়ার θ মাইনাস 1 পেয়ে গেলাম, ঠিক আছে। পরের টার্মগুলো যা আছে লিখতে হবে 2 cos θ মাইনাস 1, 2 cos 2 স্কয়ার θ মাইনাস 1, তারপরে আছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা আমাদের বারবার থেকেই যাচ্ছে। এখন এইটাকে আমরা এইরকম একটা টার্মে নিয়ে আসবো, মানে থিটাটাকে 2 থিটাতে নিয়ে আসবো। তো এখানে 4 cos স্কয়ার থিটা আছে, কিন্তু আমাদের একটা সূত্র আছে যেটা খুব দরকারি সূত্র, আমি বারবার বলি যে সূত্রটার কথা, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। খুব ইম্পর্টেন্ট সূত্র, খুব দরকারি সূত্র, বারবার দরকার পড়ে। 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা। তো এই ফর্মুলাটাকে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এখানে 4 আছে, তাহলে 4 থেকে একটা 2 নিয়ে নিলে একটা 2 থাকবে, তাহলে 2 ইনটু 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে, মাইনাস 1 আছে এখানে। তো এরকম আমরা একটা টার্ম পেলাম, এর সঙ্গে বাকি টার্মগুলো গুণ আছে, 2 cos 2 থিটা মাইনাস 1 আছে, বাকিটা সব লিখতে হবে। cos স্কয়ার থিটা মাইনাস 1 আছে, ডট আছে, 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 আছে, ঠিক আছে। সবটাই লিখতে হবে 1/2 cos থিটা প্লাস 1। এখানটা কি পাচ্ছি আমরা? এখানটায় পাচ্ছি আমরা 2 cos 2 থিটা আর প্লাস 2 মাইনাস 1, মানে হচ্ছে প্লাস 1। ওই যে বললাম একবার যদি আমরা এটা নিই তাহলে পরের টার্মে যেটা থাকবে সেটা আবার এখানে পেয়ে যাবো আমরা প্লাস দিয়ে। এটা মাইনাস দিয়ে আছে, ঠিক ওই পর্যন্ত আমরা প্লাস দিয়ে পেয়ে যাবো। তার মানে এটা একটা সিরিজে চলতে থাকবে, মাইনাস 1 2 cos 2 কিউব থিটা মাইনাস 1, 2 cos 2 দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে। আবার সেই একইভাবে এই দুটো আমরা যোগ করে নিতে পারবো। এইভাবে পরপর দেখব, এটা যখন পাবো এর আগে আমাদের ঠিক এর নেগেটিভ, এটা তো মাইনাস 1, ঠিক এইটা প্লাস 1 টার্মটা এই পর্যন্ত চলে আসবে। এইভাবে পরপর যখন এখানেও পৌঁছাবো ঠিক এর আগে আমাদের এটা মাইনাস 1, তার মানে এর প্লাসের টার্মটা আমাদের চলে আসবে। তাহলে 1/2 cos থিটা প্লাস 1, তাহলে এইগুলো গুণ করে আমরা ওটাই পাবো। কি পাবো না 2 cos इसका माइनस इसका, তার মানে 4 পাচ্ছি, 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 পাচ্ছি। আর এই দুটো যোগ হয়ে এই দুটো গুণ হয়ে গেল, তাহলে এটা পড়ে আছে 2 cos 2 কিউব থিটা মাইনাস 1, 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে। তারপরে এইটাকে আমরা আগে যেভাবে করলাম এই ফর্মুলা দিয়ে 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। এখন যদি এটাকে 2 থিটা হয় তাহলে 2 cos স্কয়ার থিটা সমান কি হবে? 2 cos স্কয়ার 2 থিটা সমান হবে 1 প্লাস cos 4 থিটা। এখানে থিটা থাকলে এখানে 2 থিটা, 2 থিটা থাকলে 4 থিটা হয়, 3 থিটা থাকলে 6 থিটা, মানে যা থাকবে তার ডাবল হবে, তাই না? এটাই তো গুণিতক কোণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1/2 cos থিটা প্লাস 1 উপরে লিখছি
তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2 cos theta প্লাস 1 ইন্টু একইভাবে 2টা রেখে দিয়ে আমরা পাবো 1 প্লাস cos 2 থিটা থেকে 4 থিটা হয়ে গেল -1। ঠিক আছে, এটা পেলাম। তারপরে আমাদের আছে 2 cos 2 কিউব থিটা -1। তারপরে আছে আমাদের এই টার্মটাই আছে, আর লিখলাম না। ঠিক আছে, এই টার্মটা এরপর আছে। তারপরে 2 cos থিটা প্লাস 1। তো এটা আমরা কি পাচ্ছি 2 cos 4 থিটা, এখানে আছে cos 4 থিটা, এখানে আছে। দেখো কোথাও ভুল হয়ে গেছে, কিউব আছে মানে একটা টার্ম বাদ পড়ে গেছে। এতো এখানে স্কয়ার ছিল, তাহলে এখানে প্রথমে স্কয়ার আসবে তারপরে কিউব আসবে। কিউবের পরে টার্মে কিউব আছে, তাহলে প্রথমে এটা স্কয়ারই হবে। ঠিক আছে, তাহলে 4 মানে হচ্ছে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার থিটা। ঠিক আছে, আর প্লাস 1 পাচ্ছি এখানে। একইভাবে আমরা এইভাবে এগোতে থাকবো, তত কি হবে, এখানে যে টার্মটা থাকবে এখানে ঠিক তার পজিটিভ টার্ম, মানে এখানে -1 আছে, এখানে +1 দিয়ে এই টার্মটাই একই পাবো। এইটাই আমাদের এই অঙ্কটার শর্ত, যে যা থাকবে ঠিক আগের টার্ম পর্যন্ত যোগ করলে আমরা ওটাই পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের থাকছে লাস্ট টার্ম হচ্ছে 2 × cos টু দি পাওয়ার n-1 থিটা -1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সিরিজটা যখন বুঝে ফেলবো তখন এখানে একটা ডট লাইন রেখে দেবো। যখনই সিরিজ বুঝে ফেলবো যে যা হবে এই টার্মটা যখন আসবো তখন ঠিক এই টার্ম এই পর্যন্ত সব কোটা মিলিয়ে একটা টার্ম হয়ে যাবে, সেই টার্মটা হবে এদিকে একই হবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস হয়ে আসবে। তো যখন এই সিরিজটা আমরা বুঝে ফেলবো তখন কি করব, এইটা একটা ডট লাইন দিয়ে ছেড়ে দেবো। ডট লাইন মানে এখানে ওই একই ব্যাপার আগেও বললাম, এই যে 2 এর স্কয়ার হলো, তারপরে 2 এর কিউব হবে, তারপরে 2 টু দি পাওয়ার 4 হবে, তারপরে 2 টু দি পাওয়ার 5 হবে, 6 হবে, এইভাবে যেতে যেতে n এর ভ্যালু তো কত ঘটে জানি না, তো n এর ভ্যালু কত ঘটে জানি না, সেই জন্য এখানে একটা ডট লাইন রাখার উদ্দেশ্য হচ্ছে এটা, যে n এর ভ্যালু যাই হোক না কেন এই ডটের মধ্যে সেটা থেকে গেল। তারপর তাহলে আমরা কি লিখবো, তারপর লিখবো 1/2 cos theta প্লাস 1। একবারে চলে যাবে এই টার্মের আগে, তাহলে এই টার্মের আগে আমরা কি পাবো, এই টার্মটারই পজিটিভ টার্মটা পাবো, মানে 2 cos 2 টু দি পাওয়ার n-1 থিটা প্লাস 1টা পাবো। মানে লাস্ট টার্মটা আমাদের দেখাতে হবে যে কিভাবে হচ্ছে n-1 থিটা -1, এইটা আমরা পাবো আমরা। তাহলে 1/2 cos theta প্লাস 1, এই দুটো যোগ গুণ করলে আবার সেই স্কয়ার মাইনাস স্কয়ার আসবে, মানে 4 cos স্কয়ার 2 টু দি পাওয়ার n-1 থিটা, এটা কিন্তু থিটা -1, এটা পাবো। একেও আমরা আবার গুণিতক করে নিয়ে যাব, কারণ স্কয়ার আমাদের প্রমাণের মধ্যে নেই। তাহলে 2 cos theta প্লাস 1, তাহলে এই ফর্মুলা দিয়ে নিয়ে যাব। এখানে বলেছি থিটা যত থাকবে তার ডবল হবে, তাহলে এটা থিটা, তাহলে এর ডবল হবে, তাহলে 2 একটা থাকছে, আর 2 cos স্কয়ার থিটা ফর্মুলা বসালে হবে 1 প্লাস cos 2 ইনটু 2 টু দি পাওয়ার n-1, তার মানে এখানে তো 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, n হবে। তাহলে এখানে আসছে cos 2 টু দি পাওয়ার n থিটা -1। ঠিক আছে, তাহলে 1/2 cos theta প্লাস 1 ইনটু cos 2 টু দি পাওয়ার n থিটা, এটা প্লাস 2 এটা -1, তার মানে প্লাস 1, যেটা আমাদের কমনের সঙ্গে মিলে গেছে। এই যে কমন করতে দিয়েছিল 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1, একটা 2 আছে এখানে, তাহলে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 বাই 2 cos থিটা প্লাস 1। ঠিক আছে, এটা নিচে আছে কিন্তু, এটা এর নিচে লিখে দেবে, প্রমাণে যেভাবে লিখতে বলেছে 2 cos থিটা প্লাস 1, তাহলে এটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে প্রমাণিত।
ঠিক আছে, 11টা। তো 11টা আমাদের এটা দেওয়া তথ্য, এটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, তো লেফট হ্যান্ড সাইড আছে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র, তাহলে a ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এখন আমরা এটা স্কয়ার প্লাস স্কয়ারের ফর্মুলা বসাতে পারি। তো এখানে যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে স্কয়ার প্লাস স্কয়ারের দুটো ফর্মুলা হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab হয়, তাই না? আর একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা কোনটা নেব? এখানে যেহেতু মাইনাসের ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা মাইনাসে চলে যাব, হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x, এটা একটা নিলাম। আর কি করব, এটা তো একটাই ফর্মুলা হয়, এটা কখনোই দুটো ফর্মুলা হয় না। a স্কয়ার মাইনাস b স্কয়ারের কখন বাকি সমস্ত ফর্মুলা দুটো আছে, কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস b মাইনাস b, এর দ্বিতীয় কোনো ফর্মুলা নেই। অতএব এটাকে অন্য কোনো ফর্মুলার কথা চিন্তা করার দরকার নেই। এখন আমরা কি করব, এই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে 2i sin থিটা এর হোল স্কয়ার প্লাস 2, এখানেও এটা আমরা বসাতে পারছি না, কিন্তু ওটা বসাচ্ছি। আচ্ছা, এটার মানটা আমরা বসিয়ে নেব, একটু বার করে নিই না। তাহলে এটা দেওয়া আছে, আমরা পাশে বের করে নেব, x মাইনাস 1 বাই x সমান 2i sin থিটা দেওয়া আছে। তাহলে আমরা উভয় পক্ষে স্কয়ার করে দিচ্ছি, তাহলে x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার সমান হবে 4i স্কয়ার sin স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা প্লাসে চলে যাচ্ছি, তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 4, তাই না? 4ab, x আর 1 বাই x লিখলাম না, কেটে যাবে বলে। আর এটা কি হলো, 4i স্কয়ার মানে মাইনাস 1, মনে আছে i স্কয়ার মানে মাইনাস 1 sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা, যে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার সমান হচ্ছে মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4। ঠিক আছে, তাহলে 4টাকে যদি আমরা কমন নিই, তাহলে পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 4 cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে x প্লাস 1 বাই x কত পেলাম, অতএব x প্লাস 1 বাই x এর মান পাবো 2 cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাচ্ছি 2 cos থিটা, আর এখানে বসাচ্ছি 2i sin থিটা। হলো, তাহলে এটা আমরা করে দেখিয়ে দিতে হবে, কিন্তু পাশে, অন্য কোথাও করলে তো হবে না, ঠিক অঙ্কটার পাশেই থাকবে। এটাতে পাচ্ছি 4i স্কয়ার মানে মাইনাস 1 sin স্কয়ার থিটা প্লাস 2, আর এখানে পাচ্ছি, গুণ করে নিচ্ছি, তাহলে পাচ্ছি 4i, ও একটা 2 sin থিটা cos থিটা নিচ্ছি, তাহলে 2i ইনটু 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা পেয়ে গেলাম, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। হলো, এখন আমরা কি পেলাম, এখানেও আবার সেই বারবার যে ফর্মুলাটা দরকার পড়ে, এখানে মাইনাস 4 sin স্কয়ার থিটা আছে প্লাস 2 আছে, আর এখানে আছে 2i sin 2 থিটা। তো এই ফর্মুলাটা যেটা বারবার দরকার পড়ে, খুব প্রয়োজনীয় একটা ফর্মুলা, যে ফর্মুলাটা প্রায় প্রত্যেকবার দরকার পড়ছে। এর আগেও এটা পড়েছিল, 2 cos স্কয়ার থিটাটা পড়েছিল, এটা 2 sin স্কয়ার থিটা, দুটোই প্রায় এই দুটো ফর্মুলা বারবার বলি, খুব প্রয়োজনীয়, খুব দরকারি, বারবার কাজে লাগে। শুধু 11 না, এটা 12 এ গিয়েও তোমাদের কাজে লাগবে, সেজন্য এই ফর্মুলা যেন কোনো সময় হারিয়ে না যায়। 2 sin স্কয়ার থিটা আর একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, দুটো ফর্মুলা খুব প্রয়োজনীয় ফর্মুলা। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা সহজে নেব, তাহলে কি হবে, আমাদের -2টা রেখে দিলাম, তাহলে -2 রেখে দিলে কত থাকছে, 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা বসলো, প্লাস 2 আছে এখনো, এটা আছে 2i sin 2 থিটা,
তাহলে কি পাচ্ছি আমরা -2 ইন্টু গুণ করছি -2, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 2 থিটা প্লাস 2টা কেটে গেল, আর এখানে আছে 2i sin 2 থিটা। তো গুণ করে দিলে কি পাচ্ছি আমরা 2i কে যদি রেখে দিই তাহলে পাচ্ছি 2 sin 2 থিটা cos 2 থিটা, তাই তো? তার মানে 2i ইন্টু এটা কিসের ফর্মুলা 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তাহলে এখানে 2 থিটা আছে, তাহলে 2 থিটা থাকলে 4 থিটা হবে গুণিতক কোণ, ঠিক আছে? তার মানে রাইট হ্যান্ড সাইড রুট প্রমাণিত। তারপরে দেখো 13টা, এখানে u এর একটা মান দেওয়া আছে, v এর একটা মান দেওয়া আছে, তারপরে u স্কয়ার প্লাস v স্কয়ার সমান কত হয় সেটা প্রমাণ করতে দিয়েছে। তো আমরা এখানে প্রথমে কি করব, u এর মানটাকে একটু সরল করে নেব। তাহলে u সমান কি হচ্ছে এটা গুণ করে নিচ্ছি, তাহলে 1 প্লাস 1 দিয়ে গুণ করছি cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos থিটা cos 2 থিটা, তারপরে আছে এটা মাইনাস sin থিটা sin 2 থিটা হলো। এবার আমরা কি করব, এখানে একটা ফর্মুলা পড়ছি, লক্ষ্য করেছো cos a cos b মাইনাস sin a sin b মানে কি cos a প্লাস b, তাহলে 1 প্লাস cos থিটা cos 2 থিটা, আর এখানে কি পাচ্ছি cos 2 থিটা প্লাস থিটা, তাই না? cos a প্লাস b, তার মানে cos 3 থিটা লিখে দিলাম, cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b মানে 2 থিটা প্লাস থিটা মানে cos 3 থিটা লিখে দিলাম একবার, ঠিক আছে? এখন এই জায়গাটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই 1 প্লাস cos 2 থিটা আর cos থিটা প্লাস cos 3 থিটা করে নিলাম, সাজালাম কারণ হচ্ছে থিটা আর 3 থিটাতে 4 থিটা হয়, যেটা হচ্ছে 2 থিটার ডবল মানে গুণিতক। তাহলে 1 প্লাস cos 2 থিটা আর এটা হচ্ছে cos c প্লাস cos b, ফর্মুলা মনে আছে আমি বলেছি ফর্মুলা কিন্তু পাশে লিখে করবে, তাতে তোমার দুদিকে সুবিধা হবে। একটা হচ্ছে ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে, ফর্মুলাটা একদম তোমার আয়ত্তের মধ্যে থেকে যাবে, যখন খুশি দরকার হবে তুমি পেয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে লিখলে পরে এই অঙ্কটা করার সময় কোনো রকমই ভুল আসবে না। তাহলে cos c প্লাস cos b সূত্র হচ্ছে 2 cos c প্লাস b বাই 2 cos c মাইনাস b বাই 2, ঠিক আছে? এইভাবে লিখে যদি আমরা এখানে বসাই তো আর আমাদের ভুল আসছে না। তাছাড়া বসালে পরে কি করতে পারবো, আমরা এই যোগটা ভাগটা একসঙ্গে করে নিয়েও বসাতে পারবো, এখানেও একটা লাইন কিন্তু কমে যাবে, তাহলে অনেক দিকে সুবিধা পাচ্ছি ফর্মুলাটা পাশে লিখে দিবে, তাহলে এখানে একটা লাইনও আমরা কমিয়ে ফেলতে পারবো। তাহলে 2 cos, কারণ এখানে দেখে দেখে যখন c প্লাস d বাই 2 করে নেব তখন আমাদের সুবিধা হবে, তাহলে থিটা প্লাস 3 থিটা বাই 2 মানে 4 থিটা বাই 2 মানে 2 থিটা পাচ্ছি, ইনটু cos থিটা মাইনাস 3 থিটা বাই 2 মানে হচ্ছে মাইনাস 2 থিটা বাই 2, cos এর পর মাইনাস প্রয়োজন হয় না, কারণ cos মাইনাস থিটা সমান cos থিটাই হয়, ঠিক আছে? এটা পেলাম। এখন তাহলে আমরা কি করব, 2 cos 2 থিটা cos থিটা পেয়েছি, এই দুটো থেকে আমরা cos থিটাটা যদি কমন নিই, cos 2 থিটাটা কমন যাচ্ছে, তাহলে পাচ্ছি 1 প্লাস সরি এটা করলে তো আবার সেই ঘুরে চলে আসবো আগের মতোই। কি করবো আমরা এখন এইটাকে থিটাতে নিয়ে আসবো, তাহলে 1 প্লাস cos 2 থিটা আবার সেই বলছি সেই একই ফর্মুলা, বারবার যে ফর্মুলা দুটো দরকার পড়ে আমি বলেছি এই ফর্মুলাটা হচ্ছে 2 cos, একবার কোনো সময় এটা ডান দিক থেকে বাঁ দিক দরকার পড়ে, কোনো সময় বাঁ দিক থেকে ডান দিক দরকার পড়ে, কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বারবার দরকার পড়ে। তো 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 2 cos 2 থিটা cos থিটা, ঠিক আছে? তাহলে এই দুটো থেকে কমন যাচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা কমন নিলে কি পাচ্ছি cos থিটা প্লাস cos 2 থিটা পাচ্ছি, ঠিক আছে? এই ভিটাকেও বের করে নিলাম।
এখানেও আমরা গুণ করে নেওয়ার পর এই দুটো টার্মকে নিয়ে সাইন এ cos b প্লাস cos এ sin b, মানে sin a প্লাস b সূত্র বসিয়ে sin 3 থিটাটা পেলাম। ঠিক আছে, একইভাবে আমরা আবার sin 2 থিটাকে প্রথমে লিখলাম, sin থিটা sin 3 থিটা এই দুটো থেকে sin c প্লাস sin b সূত্রটা নিয়ে 2 sin a cos b এটাকে পেলাম। এখান থেকে আমরা sin 2 থিটাটাকে আবার ভাঙলাম, তারপরে cos 2 থিটা কমন নিয়ে এইটা আমরা পেলাম v এর মান। ঠিক আছে, 2 নম্বর। আর u এর মান যেটা পেয়েছি সেটা হচ্ছে 1 নম্বর। এখন আমরা করব u স্কয়ার প্লাস v স্কয়ার এর মান। তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড u স্কয়ার প্লাস v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে u মানে আমরা পেয়েছি 2 cos থিটা ইনটু cos থিটা প্লাস cos 2 থিটা এটার হোল স্কয়ার প্লাস এটা 2 cos থিটা ইনটু sin থিটা প্লাস sin 2 থিটা এটার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 4 cos স্কয়ার থিটাটা কমন যাচ্ছে, তাহলে 4 cos স্কয়ার থিটা এইটা 2 cos থিটা, এটা 2 cos থিটা যেহেতু হোল স্কয়ারের মধ্যে আছে তাহলে এটা 4 cos স্কয়ার থিটাটা কমন গেল। তাহলে থাকছে এটা cos থিটা প্লাস cos 2 থিটার হোল স্কয়ার প্লাস sin থিটা প্লাস sin 2 থিটা হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 4 cos স্কয়ার থিটা এই হোল স্কয়ারগুলো যদি আমরা ভেঙে নিই তাহলে একবারে সাজিয়ে লিখছি। তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস বেশ ভেঙে লিখছি একবার, তারপর আবার সাজাবো 2 cos থিটা cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা প্লাস এটাকে হোল স্কয়ারটা ভাঙছি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস sin স্কয়ার sin থিটা sin 2 থিটা আর এটা হচ্ছে sin স্কয়ার 2 থিটা। তাহলে 4 cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার প্লাস sin স্কয়ার একটা 1 হচ্ছে cos 2 থিটা sin স্কয়ার 2 থিটা, তাহলে আরেকটা 1 পাচ্ছি। আর এইখান থেকে যদি 2 কমন নিই তাহলে এই দুটো থেকে যদি 2টা কমন নিই তাহলে কি পড়ে থাকছে cos a cos b প্লাস sin a sin b, তার মানে কি হবে cos a minus b মানে 2 থিটা মাইনাস থিটা মানে cos থিটা হলো। তাহলে 4 cos স্কয়ার থিটা কিন্তু এখান থেকে যদি আমরা 2টা এখানে 2 এটা 2 এটা 2 তাহলে 2টা যদি আবার কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস cos থিটা। এখন আমরা দেখে নেব আরেকবার কি প্রমাণ করতে দিয়েছে। u স্কয়ার প্লাস v স্কয়ার সমান 4 ইনটু 1 প্লাস cos থিটা, 4 ইনটু 1 প্লাস cos থিটা চলে এসেছে, আর কি আছে 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের সাজিয়ে নিচ্ছি 4 ইনটু 1 প্লাস cos থিটা চলে এসেছে, আর পড়ে থাকছে কি এটা মানে 2 cos স্কয়ার থিটা। আবার সেই ফর্মুলাটার কথাই মনে পড়ছে, যে ফর্মুলাটা বলি যে বারবার খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এবং বারবার দরকার পড়ে, সেই ফর্মুলাটাই আবার পেয়েছি আমরা 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এবং লেখার সঙ্গে সঙ্গে আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম। প্রমাণিত। ঠিক আছে, পরে দেখো 14টা এখানে আছে x সমান a cos থিটা cos 2 থিটা, y সমান b sin থিটা sin 2 থিটা।
15-র 13টার শেষে মানে ইউ এর যে অংশগুলো পেয়েছিলাম সাধারণত এরকম অংশ। যাই হোক এখানে আমরা কি করব, এক্স বাই এ বের করে নেব, ওখান থেকে ওয়াই বাই বি বের করে নেব। তাহলে এক্স বাই এ সমান কি হচ্ছে cos থিটা প্লাস cos 2 থিটা, আর y বাই b সমান হচ্ছে sin থিটা প্লাস sin 2 থিটা। তো এই অংশগুলোকে যদি আমরা এখনই করলাম, যেটা cos স্কয়ার প্লাস sin স্কয়ার পাবো, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা পাবো, মানে যদি আমরা বর্গ করে যোগ করে নিই, তাহলে বর্গ করে যোগ করে যদি নিই তাহলে কি পাবো, তাহলে বর্গ করে যোগ করে পাই x বাই a হোল স্কয়ার প্লাস y বাই b হোল স্কয়ার সমান কি পাচ্ছি দেখা যাক, তার মানে cos স্কয়ার থিটা প্লাস বর্গ করে যোগ করা মানে সবসময় আমরা জানবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সঙ্গে যোগ হবে বর্গ করে, এবং রাইট হ্যান্ড সাইডে হোল স্কয়ার করে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে যোগ হবে, তার মানে cos থিটা প্লাস sin 2 থিটা হোল স্কয়ার। ঠিক আছে, এখনই আমরা এরকমই করলাম, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হবে, এখনই করলাম আমরা cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে একটা 1 পাবো, এটাও cos স্কয়ার 2 থিটা sin স্কয়ার 2 থিটা আরেকটা 1 পাবো, 13 শেষে এরকমই একটা স্কয়ার ছিল আমাদের, তো একই পাবো। এখানে 2টা কমন নিয়ে আমরা পাবো cos a cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস b মানে 2 থিটা মাইনাস থিটা মানে cos থিটা পাবো। ঠিক আছে, তার মানে আবার যদি আমরা 2টা কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস cos থিটা। তো এটা পেলাম আমরা cos x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার, কিন্তু এখনো থিটা রয়ে গেছে। তাহলে আমাদের বলেছে থিটা নিরপেক্ষ, মানে এই মান দুটো থেকে এমন ভাবে একটা x আর y এর মধ্যে সম্পর্ক বার করতে হবে যাতে এই থিটাটা থাকবে না। তাহলে এটা আমরা পেলাম 1 প্লাস cos থিটা। এখন আমাদের থিটা নিরপেক্ষ সম্পর্ক বার করতে হবে x আর y এর মধ্যে, মানে এখানে cos থিটাটাকে আমাদের তুলে বাদ দিতে হবে। তাহলে আমরা দেখব এখন এইখান থেকে cos থিটাকে যদি পাওয়া যায় সেই মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দিলেই হবে। তবে যেহেতু প্রমাণ করতে দেয়নি, কোনো তথ্য আমাদের হাতে নেই, প্রমাণ করতে না দেওয়ার জন্য আমাদের x আর y এর মধ্যে থিটা না থাকলেই এরকম একটা সম্পর্ক বের করতে পারলেই হবে। কিন্তু যদি প্রমাণ করতে দেয় তখন আমরা প্রমাণটা দেখে বুঝতে পারবো যে কিভাবে থিটাটাকে অপনয়ন করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, থিটাকে অপনয়ন করতে বলেছে শুধু, সেই জন্য এইখান থেকে আমরা cos থিটার মানটাকে বের করে নিয়ে আসবো। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি, তাহলে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটাতে 3 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর থেকে আমরা পাচ্ছি x বাই a সমান হচ্ছে cos থিটা প্লাস cos 2 থিটা আছে, যেহেতু আমাদের cos থিটা দরকার, cos 2 থিটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করে নিচ্ছি, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে এরকম লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস x বাই a মাইনাস 1 সমান 0। তাহলে এটা একটা cos থিটার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে দ্বিঘাত সমীকরণের সিধাচলের সূত্র থেকে আমরা cos থিটার মানটা পেয়ে যেতে পারি। তাহলে cos থিটা সমান হবে কি হবে, মাইনাস b মানে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 1 মাইনাস 4 a মানে 2 আর c মানে হচ্ছে এই গোটা টার্মটা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তারপরে x বাই a প্লাস 1 বাই 2a, a মানে হচ্ছে 2। তাহলে এটা cos থিটার মান, এটাকে একটু সরল করে নেব, দিয়ে এখানে আমরা বসিয়ে দেব, তাহলে x আর y এর মধ্যে থিটা নিরপেক্ষ সম্পর্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি প্রমাণ করতে দিত তাহলে প্রমাণটা দেখে আমরা সিদ্ধান্ত নিতাম যে কি করতে হবে। যেহেতু প্রমাণ করতে দেয়নি কিছু, তার মানে আমরা বুঝতে পারছি না কি রকম সম্পর্ক চেয়েছে, সেই জন্য আমরা এটা বের করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা একটু সরল করে নেব, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস
গুণটা করে দিচ্ছি 8x বাই a প্লাস 8 বাই 4, তার মানে হচ্ছে -1/4 প্লাস মাইনাস √a প্লাস 8x প্লাস 8a বাই 4√a। তো এটাই আমরা বসিয়ে দেবো এখানে। অতএব থিটা নিরপেক্ষ সম্পর্ক, থিটা নিরপেক্ষ সম্পর্ক কত হবে? x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু এটা 2 ইন্টু 1 প্লাস এটা বসিয়ে দিচ্ছি -1/4 প্লাস মাইনাস √a প্লাস 8x প্লাস 8a বাই 4√a। এটাই হবে। এই বিয়োগটা একটু করে দেব, 2 ইন্টু 4 - 1 3/4 প্লাস মাইনাস √a প্লাস 8x প্লাস 8a বাই 4√a। ঠিক আছে, তাহলে এটাই আমাদের থিটা নিরপেক্ষ সম্পর্ক। যেহেতু কোনো কিছু প্রমাণ করতে দেয়নি সেই জন্য আমরা এটাই রাখতে পারি, কারণ এখানে আর থিটা নেই। যদি প্রমাণ করতে দিত সেটা দেখে আমরা কি করতে হতো বুঝতে পারতাম, তখন সেইভাবে করতাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা দেওয়া আছে, এটা সমান 7 হলে sin 2α এই সমীকরণকে সিদ্ধ করে এটা প্রমাণ করতে বলেছে। তার মানে দেখাতে হবে যে x এর জায়গায় যদি sin 2α বসানো হয় তাহলে 0 হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখা যাক এই সমীকরণ থেকে আমরা sin 2α প্রথমে নিয়ে আসার চেষ্টা করব। এই সমীকরণগুলো থেকে আমরা প্রথমে যদি sin 2α নিয়ে আসতে চাই, এটা sin α cos α, এটাকে একটা গ্রুপ, এর tan এর পদ আছে, তার মানে sin α বাই cos α প্লাস cos α বাই sin α, এটা একটা গ্রুপ। আর এটা হচ্ছে 1/cos α প্লাস 1/sin α, এটা আর একটা গ্রুপ 7। ঠিক আছে, এখন আমরা ওই যোগ বিয়োগগুলো করে দেখি কি হচ্ছে। তাহলে এখানে পাচ্ছি আমরা লসাগু হচ্ছে sin α cos α, উপরে পাচ্ছি দেখো sin² প্লাস cos² মানে উপরে 1 পাচ্ছি। এইটাতে লসাগু sin α cos α, sin α cos α, উপরে পাচ্ছি sin α প্লাস cos α সমান হচ্ছে 7। এরপর এটা প্লাস আছে, আমরা এই টার্ম দুটো থেকে sin α প্লাস cos α কমন নিতে পারবো। তাহলে sin α প্লাস cos α কে যদি আমরা কমন নিই, আচ্ছা সাজিয়ে লিখছি আগে, sin α প্লাস cos α বাই sin α ইন্টু cos α সমান ওদিকে পাঠিয়ে দিলাম এটা 1/sin α cos α। তাহলে sin α প্লাস cos α কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এখানটাতে 1 আর এখানতে 1/sin α cos α সমান 7 - 1/sin α cos α। এই টার্মটাকে স্কয়ার করলে আমাদের sin 2α আসবে, এখানে 2 গুণ করে sin 2α আসবে, এখানে sin 2 গুণ করলে sin 2α আসবে। তাহলে আমরা আগে sin 2α নিয়ে আসতে হবে, লক্ষ্য আমাদের sin 2α কে আসা। তাহলে 1 প্লাস এটা 2 গুণ করে নিচ্ছি, তাহলে এটা হবে 2/sin 2α, এখানে আমরা sin 2αটা পেলাম, এটাও তাই 7 - 2/sin 2α, তাহলে এখানেও আমরা sin 2α পেয়েছি। এখন এই টার্মটাকে যদি sin 2α তে নিয়ে যেতে হয় তাহলে স্কয়ার করতে হবে, সেই জন্য আমরা বোথ সাইডে বর্গ করে নিচ্ছি যাতে করে এই জায়গাটাতেও sin 2α চলে আসে। তাহলে উভয় পক্ষে বর্গ করলে এইটা কি হবে, sin α প্লাস cos α হোল স্কয়ার মানে sin² α
প্লাস 2 sin আলফা cos আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে একটা 1 পাবো, আর 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা পাবো। তাহলে উভয় পক্ষে বর্গ করছি, তাহলে এটার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি হোল স্কয়ার করে দিই তাহলে 1 প্লাস 2 ইনটু 2 বাই sin 2 আলফা প্লাস 4 বাই sin স্কয়ার 2 আলফা, এটার হোল স্কয়ার করে দিলাম। এটার হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে এটার হোল স্কয়ার করলে হবে 49 মাইনাস 2 ইনটু 7 ইনটু 2 বাই sin 2 আলফা প্লাস 4 বাই sin স্কয়ার 2 আলফা। ঠিক আছে, পরের লাইনে আমরা দেখি কি হবে। তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস sin 2 আলফা ইনটু এখানটা পাচ্ছি 1 প্লাস 4 বাই sin 2 আলফা প্লাস 4 বাই sin স্কয়ার 2 আলফা, আর এদিকে পেয়েছি আমরা 49 মাইনাস 7 2 14 14 2 2 28 বাই sin 2 আলফা প্লাস 4 বাই sin স্কয়ার 2 আলফা। সব অঙ্কটা sin 2 আলফা দিয়ে চলে এসেছে। এখন এটাকে আমরা গুণ করে নেব। তাহলে গুণ করে নিলে পাচ্ছি 1 দিয়ে গুণ করছি ফার্স্টে, 4 বাই sin 2 আলফা প্লাস 4 বাই sin স্কয়ার 2 আলফা প্লাস sin 2 আলফা দিয়ে গুণ করছি, তাহলে sin 2 আলফা প্লাস শুধু 4 হয়ে যাবে প্লাস 4 বাই sin 2 আলফা হলো। এদিকটা পুরো গুণ হয়ে গেল, এদিকটা যা আছে তাই থাকবে। 49 মাইনাস 28 বাই sin 2 আলফা প্লাস 4 বাই sin স্কয়ার 2 আলফা হলো। তাহলে 4 বাই sin স্কয়ার 2 আলফাটা কেটে গেল, 4 বাই sin আলফা দুটো আছে। তাহলে আমরা এবার যা পাচ্ছি যোগ করে নিচ্ছি, তাহলে এটা 4 এটা 1, তাহলে 5 প্লাস এটা sin 2 আলফা এটা একই আছে, তাহলে 8 বাই sin 2 আলফা প্লাস ওই দিক থেকে নিয়ে আসছি প্লাস 28 বাই sin 2 আলফা, তারপরে আছে এখানে একটা sin 2 আলফা আছে আর 49 আছে, তাহলে মাইনাস 49 প্লাস sin 2 আলফা সমান 0। ঠিক আছে, তারপরে লাইনে আমরা কি পাবো, তাহলে 5 প্লাস এগুলো যোগ করে নিচ্ছি 28 আর 8 মানে হচ্ছে 36 বাই sin 2 আলফা প্লাস 49 এখানে চলে আসবে, তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস 44 আর sin 2 আলফা ইকুয়াল টু 0। তাহলে sin 2 আলফা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস 44 sin 2 আলফা প্লাস 36 প্লাস sin স্কয়ার 2 আলফা ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা আমরা কি পেলাম, sin স্কয়ার 2 আলফা মাইনাস 44 sin 2 আলফা প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, x স্কয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল টু 0, অর্থাৎ যে প্রদত্ত সমীকরণ অর্থাৎ x স্কয়ার মাইনাস 44x প্লাস 36 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ, সমীকরণে একটি বীজ sin 2 আলফা প্রমাণিত। অনেকটা ষোলোর মতোই অঙ্কটা, দেখা যাক আমরা কিভাবে
এটা দেওয়া আছে, দেওয়া তথ্যটা যদিও আলাদা, sin x + y দেওয়া আছে, cos x - y এর মান দেওয়া আছে, আর প্রমাণ করতে বলেছে tan x টা এই সমীকরণের একটি বীজ। মানে z এর জায়গায় যদি আমরা z এর জায়গাতে যদি আমরা tan x নিয়ে আসতে পারি, মানে z সমান যদি tan x প্রমাণ করতে পারি, মানে z এর জায়গাগুলোতে tan x বসিয়ে এই সমীকরণটা যদি সিদ্ধ হয়, তাহলে বলবো যে এই সমীকরণের একটা বীজ হচ্ছে tan x। তো দেখা যাক এখন আমরা এইগুলো থেকে tan x আনতে হবে। তো কিভাবে আনবো? তো tan আনতে গেলে আমাদের sin x + y এর মান দেওয়া রয়েছে, cos x - y এর মান দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা sin x - y এর মানটা বার করতে পারবো। cos x - y এর মান থেকে লম্ব ভূমি অতিভুজ, এখানে cos মানে হচ্ছে কি দেওয়া আছে, ভূমি, আর অতিভুজটা দেওয়া আছে, ভূমিটা হচ্ছে 1, অতিভুজটা হচ্ছে √1 + q²। তাহলে লম্বটা কি হবে, √, অতিভুজ a² - 1, তার মানে q হচ্ছে। তাহলে sin x - y সমান হবে লম্ব বাই অতিভুজ q/√1 + q²। একইভাবে আমরা এখান থেকে cos x + y টা বের করতে পারবো। x + y কোণ সাপেক্ষে, এটা x + y কোণ, এখান থেকে আমরা, এটা হচ্ছে p, এটা হচ্ছে অতিভুজ 1 + p², তাহলে একই বেরোবে, এখান থেকে এটা বেরোবে 1 + q², তাহলে এটা q হবে, 1 হবে এটা, ঠিক আছে, 1 + p² আছে, তাহলে এটা 1 হবে। তাহলে এটা হবে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ 1 + p²। এখন আমরা এখান থেকে এই চারটে মান থেকে sin 2x এর মান বার করতে পারবো। sin 2x কে আমরা এইভাবে লিখতে পারবো, sin x + y plus x minus y, মানে sin 2x, ঠিক আছে, এটা হলো sin 2x, y কেটে গেলে sin 2x হচ্ছে। তাহলে এখান থেকে আমরা sin a plus b সূত্রটা বসাবো, sin a cos b plus cos a sin b, কি মানগুলো বসিয়ে নেব। তাহলে sin x + y, sin x + y এখানে দেওয়া আছে p/√1 + p² into cos x - y এখানে দেওয়া আছে q/√1 + q² প্লাস এটা cos x + y এখানে পেয়েছি 1/√1 + p² আর into sin x - y q/√1 + q²। এখানে ভুল বসিয়েছি মনে হচ্ছে, cos x - y, cos x - y 1 আছে, ঠিক আছে। তাহলে কি পেলাম আমরা, p + q /√1 + p², এটা গুণ করে নিচ্ছে, একই আছে দুটোটি, 1 + p² + q² + p² q²। এটা পেলাম আমরা sin 2x এর মান। আমাদের কার দরকার, tan x এর মান দরকার। তো sin 2x থেকে tan x এ যাওয়া যায়, সূত্রটা মনে আছে। তাহলে sin 2x থেকে tan x এ আমরা না গিয়ে tan 2x এর মানটা বার করে নিচ্ছি। তাহলে tan 2x সমান কি হবে, sin 2x যদি এটা হয় sin 2x, তাহলে 2x অ্যাঙ্গেলের সাপেক্ষে sin এর মান হচ্ছে এটা, মানে লম্বটা হচ্ছে p + q আর অতিভুজটা হচ্ছে 1 + p² + q² into q²। তাহলে ভূমিটা কি হবে, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজের স্কয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, তাহলে 1 + p² + q²। এইভাবে দেখিয়ে দিতে হবে, কিন্তু এটা এইভাবে পাশে ত্রিভুজ এঁকে 2x কোণ সাপেক্ষে এটা লম্ব ভূমি, লম্ব অতিভুজ, তাহলে ভূমিটা বের করে নিচ্ছি, এটা পাশে সবসময় দেখিয়ে দেবে, পাশে দেখিয়ে না দিলে কিন্তু কোথা থেকে পাওয়া যাচ্ছে এটা বোঝা যাবে না। তাহলে এটা অতিভুজের স্কয়ার হলো মাইনাস লম্ব স্কয়ার, মানে হচ্ছে p, এটা হোল স্কয়ার হবে, p + q এর হোল স্কয়ার মানে p² + q² মানে মাইনাস হয়ে গেল -2pq, p² কেটে গেল
কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকছে 1 মাইনাস 2 পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার, মানে 1 মাইনাস পি কিউ। ঠিক আছে, তাহলে আমরা ভূমিটা পেয়ে গেলাম। তাহলে tan 2x কি হবে, লম্ব p প্লাস কিউ বাই ভূমি হচ্ছে 1 মাইনাস পি কিউ, এটা পেলাম। এখন এইটা থেকে আমাদের tan x এ যাব, তাহলে tan 2x থেকে tan x এ যাওয়ার ফর্মুলাটা হচ্ছে 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x সমান হচ্ছে p প্লাস q বাই 1 মাইনাস p। এইটাকে আমরা গুণ করে দিলি এই যে জায়গাতে tan x চলে আসার কথা, দেখা যাক। তাহলে এটা গুণ করে নিচ্ছি, তাহলে গুণ করলে পাচ্ছি 2 tan x মাইনাস 2 pq tan x সমান p প্লাস q, p প্লাস q দিয়ে গুণ করছি মাইনাস p প্লাস q tan স্কয়ার x। একটু সাজিয়ে দিচ্ছি, তাহলে p প্লাস q tan স্কয়ার x এটা এলাম। তারপরে হচ্ছে tan x এই দুটো আছে, তাহলে আমরা কমন নিয়ে লিখব। তাহলে 2 যেভাবে আছে দেখো প্লাস আছে 2 ইনটু 2 মাইনাস 2 pq আরেকবার লিখছি ইনটু tan x, ঠিক আছে। আর এটা আছে মাইনাস p প্লাস q সমান 0। প্রায় হয়ে গেছে, একটু এক লাইন বাকি আছে, এক জায়গাতে শুধু আমাদের কমন নিতে হবে tan স্কয়ার x প্লাস ওখানটাতে 2 কমন নেওয়া আছে 2 ইনটু 1 মাইনাস pq tan x মাইনাস p প্লাস q ইকুয়াল টু 0। এখান থেকে নিশ্চয়ই লেখা যাবে, অতএব প্রদত্ত সমীকরণে লিখছি না সমীকরণটা, তাহলে প্রদত্ত সমীকরণে একটি বীজ tan x, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমাদের পরের দিন অন্য চ্যাপ্টার শুরু করব।